পরমাণু বোমা মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী অস্ত্রগুলোর মধ্যে অন্যতম। এটি এমন এক ধরনের বিস্ফোরক যা পরমাণুর কেন্দ্রক ভেঙে নিউক্লিয়ার ফিশন বা একত্রিত করে নিউক্লিয়ার ফিউশন বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে। এই শক্তি এতটাই ব্যাপক যে কয়েক সেকেন্ডের মধ্যে একটি সম্পূর্ণ শহর ধ্বংস হয়ে যেতে পারে। পরমাণু বোমার ধ্বংসক্ষমতা কেবল তাৎক্ষণিক বিস্ফোরণে সীমাবদ্ধ নয়, এর দীর্ঘমেয়াদী প্রভাব মানব স্বাস্থ্য, পরিবেশ এবং পৃথিবীর ভারসাম্যের ওপর মারাত্মক ক্ষতি করে। পরমাণু বোমার ধারণা মূলত ২০ শতাব্দীর শুরুতে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে উদ্ভূত হয়। বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে একটি পরমাণুর নিউক্লিয়াস ভাঙলে বিপুল পরিমাণ শক্তি মুক্তি পায়। এই তত্ত্বের বাস্তব প্রয়োগ ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। হিরোশিমা বম্বিং এবং নাগাসাকি বম্বিংয়ের মাধ্যমে প্রথমবারের মতো পরমাণু বোমা ব্যবহার করা হয়। এই দুটি ঘটনার ফলে লক্ষ লক্ষ মানুষ তাৎক্ষণিকভাবে নিহত হয় এবং আরও বহু মানুষ পরবর্তীতে বিকিরণজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যায়। পরমাণু বোমা ফাটার সময় কয়েকটি প্রধান ধ্বংসাত্মক প্রক্রিয়া ঘটে। প্রথমত, বিস্ফোরণের ফলে প্রচণ্ড তাপ উৎপন্ন হয়, যা কয়েক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এই তাপে বিস্ফোরণ স্থলের আশপাশের সব কিছু মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। মানুষের দেহ, ভবন, গাছপালা কিছুই এই তাপ থেকে রক্ষা পায় না। দ্বিতীয়ত, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে একটি শক্তিশালী শক ওয়েভ সৃষ্টি হয়, যা বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং কয়েক কিলোমিটার দূরের স্থাপনাও ধ্বংস করে দেয়। এই শক ওয়েভ ভবন ভেঙে ফেলে। উদাহরণস্বরূপ, বিকিরণের কারণে মাটি, পানি এবং বায়ু দূষিত হয়ে পড়ে, ফলে কৃষিকাজ ব্যাহত হয় এবং খাদ্য শৃঙ্খল ভেঙে যায়। পশু পাখি এবং উদ্ভিদ জগতও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেক প্রজাতি বিলুপ্তির মুখে পড়তে পারে। এছাড়া তেজস্ক্রিয়তা বহু বছর ধরে পরিবেশে রয়ে যায়, যা পরবর্তী প্রজন্মের জন্য বিপজ্জনক। মানুষের ওপর এর প্রভাব অত্যন্ত করুণ। বিস্ফোরণের সময় যারা বেঁচে থাকে তারা প্রায়ই গুরুতর দগ্ধ, অন্ধত্ব এবং শারীরিক আঘাতে আক্রান্ত হয়। পরবর্তীতে তারা রেডিয়েশন সিকনেসে ভোগে, যার লক্ষণ হল বমি, জ্বর, চুল পড়া, রক্তক্ষরণ এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। এমনকি যারা সরাসরি বিস্ফোরণের কাছে ছিল না, তারাও দীর্ঘমেয়াদী বিকিরণের কারণে অসুস্থ হয়ে পড়ে। শিশুদের ক্ষেত্রে এই প্রভাব আরও মারাত্মক, কারণ তাদের শরীর বিকিরণের প্রতি বেশি সংবেদনশীল। পৃথিবীর ওপর পরমাণু বোমার প্রভাব শুধু স্থানীয় নয়, বৈশ্বিকও হতে পারে। যদি একাধিক পরমাণু বোমা একসঙ্গে বিস্ফোরিত হয়, তাহলে নিউক্লিয়ার উইন্টার নামে একটি পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এতে বিস্ফোরণের ফলে উৎপন্ন ধোঁয়া ও ধূলিকণা সূর্যের আলোকে বাধা দেয়, ফলে পৃথিবীর তাপমাত্রা হঠাৎ করে কমে যায়। এতে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং খাদ্য সংকট দেখা দেয়। এটি মানব সভ্যতার জন্য এক বড় হুমকি। এছাড়াও পরমাণু বোমা আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তির জন্য বড় চ্যালেঞ্জ। বিভিন্ন দেশ এই ধরনের অস্ত্র সংগ্রহ ও উন্নয়নী প্রতিযোগিতায় লিপ্ত, যা বিশ্বে উত্তেজনা ও সংঘাতের ঝুঁকি বাড়ায়। একটি ছোট ভুল বা ভুল বোঝাবুঝির কারণে বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে, যার পরিণতি হতে পারে মানবজাতির জন্য ধ্বংসাত্মক। পরিশেষে বলা যায়, পরমাণু বোমা শুধু একটি অস্ত্র নয়, এটি মানব সভ্যতার অস্তিত্বের জন্য একটি বড় হুমকি। এর ধ্বংস ক্ষমতা এতটাই ব্যাপক যে এটি একটি শহর নয়, পুরো পৃথিবীকেই বিপর্যস্ত করে দিতে পারে। তাই বিশ্বজুড়ে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণের জন্য সচেতনতা এবং আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি। মানবজাতির টিকে থাকার স্বার্থে এই ভয়াবহ অস্ত্রের ব্যবহার ও বিস্তার রোধ করা অপরিহার্য। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমরা সরাসরি সরকারি দপ্তর ও প্রশাসনিক এজেন্ট থেকে তথ্য গ্রহণ, বিশ্লেষণ ও দ্রুত প্রচার করে থাকি। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।